প্রবাস থেকে বাড়িতে ফেরার সময় এয়ারপোর্টেই প্রবাসীর মৃত্যু শুনে যান। আহারে জীবন, 55 বছর বয়সী একজন ক্লান্ত প্রবাসী মানুষ যিনি, তিনি টানা 25 বছর মরুভূমির আগুনে নিজেকে পুড়িয়েছেন। পরিবারের এক ফোঁটা হাসির জন্য নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়েছেন। আজ তিনি দেশে ফিরেছেন। না, দেশে ফিরেননি। দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। হয়তো মনে মনে বলেছিল, আর নয় কষ্ট, মায়ের মাটিতে মাথা রাখবো, স্ত্রী সন্তানকে বুকে জড়িয়ে ধরবো, হাসি মুখে নিজের বাড়ির দরজায় পা দিব। আহা, কি নিষ্ঠুর নিয়তি! বাংলাদেশের বিমানবন্দরে পা রেখেই প্রিয় মানুষগুলোর সঙ্গে আর দেখা হলো না। রিসিভ করার আগে সবার অজান্তে চিরদিনের মতো তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। না ফেরার দেশে। সম্ভবত হয়তো সে আনন্দে আত্মহারা হয়ে স্টক করেছে যত সম্ভব। যে মানুষটি নিজের সুখ দুঃখ আনন্দ কষ্ট সব কিছু সয়ে নিয়েছিল শুধু পরিবারের জন্যে, শত আনন্দগুলোকে সে বিসর্জন দিয়েছিল শুধু পরিবারের জন্য, সন্তানদের জন্য, স্ত্রীর জন্য, মা বাবাদের জন্য। শেষ পরিণতি কি হলো? বাড়িতে পৌঁছানোর আগে সে মারা গেল। সারাটা জীবন সে শুধু টাকার পিছনেই ছুটে চলেছে। আহা, এটাই কি প্রবাসী মানবদের জীবন? তারা কি শুধু টাকার জন্যই জন্ম নিয়েছে? তাদের কি সুখ দুঃখ হাসি ঠাট্টা আনন্দ পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর কি সৌভাগ্য হবে না? যে মানুষটি বেঁচে ছিল শুধু অন্যের জন্য, মৃত্যুর সময়তেও সে চলে গেল একা, কাউকে না জানিয়ে। এই শূন্যতার গভীরতা বুঝে শুধুই তার পরিবার, যারা আজও বিমানবন্দরের সেই ঠান্ডা ফ্লোরের কথা মনে পড়লে হাউমাউ করে কেঁদে উঠে। যেই ফেরার রাস্তায় আনন্দ ছিল, সেই ফেরার রাস্তায় হয়ে গেল কাফনের নীরবতা। হে আল্লাহ, এই প্রবাসী মানুষের সমস্ত কষ্টকে তুমি কবুল করো। তার জীবনের ত্যাগের বিনিময়ে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে রেখো। কারণ সে যে সকলের জন্যই সব কিছু করে গেছে, সে যে বড্ড একাই ছিল। সেজন্য আল্লাহ তাআলা তুমি তার পাশে থেকো। আল্লাহ তাআলা যেন এই প্রবাসী ভাইটিকে ওই পারে শান্তিতে রাখে। আমরা তার জন্যই সকলেই বলি আমিন।